রামপাশা টু বৈরাগ্য রোড 7 বছর আগে ও রোডে দিয়েছি। আওয়ার পরে দেখছিলাম ও জায়গাখানটাত ও অবস্থা ওলা বাঙ্গারিঙ্গা আছিল। তখন আশপাশের রাস্তাঘাট বালা আছিল বা ই জায়গা ছাড়া অন্য জায়গা অন্য রাস্তা বালা আছিল, সারাটা রাস্তা মোটামুটি বালা আছিল। কিন্তু শুধু ও রাস্তাটার ও জায়গাখানটা শুধু ও কোনাখানটা আজ থেকে 7 বছর আগে যখন আমি এমনি চলাফেরা করছিলাম, প্রয়োজন ছাড়া এই রাস্তা খাওয়া হয় না। প্রয়োজনে 7 বছর আগে আসলাম ও রাস্তা, আওয়ার পরে দেখছিলাম ও রাস্তার ও অবস্থা, করুণ অবস্থা। এখন 7 বছর পরে যখন আবার আইলাম ও রাস্তার, আয়া দেখলাম সেম পরিস্থিতি, সেম অবস্থা। আশপাশের মানুষের মাতাইলাম, বললাম এই রাস্তার সংস্কার হয় নানি বা এই রাস্তাকে খাম কাজ হয় নানি। তারা বলা দেখে করতো। এর মানে হইলো এই এলাকাত কিতা আসলে জনপ্রতিনিধি নাইনি বা জনপ্রতিনিধি হলে দেখুন নানি বা বুট দেখে করে পাস করছে নানি, জনগণ কিতা নাইনি। অবশ্যই জনগণ আছে, জনপ্রতিনিধি আছে, জনপ্রতিনিধি তো প্রয়োজনে এই রাস্তা চলাফেরা করেন। আমার দুঃখটা হইলো খান, আমি সচেতন নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে যে কোনো জায়গাত যে কোনো সমস্যা যে কোনো দুর্ভোগ দেখলে আমার কষ্ট লাগে। আমি ওই রাস্তা কখন দাওয়াত আসলাম, দেখলাম যে ওই রাস্তার অবস্থা দেখি আর বরদাস্ত হইল না, আর ভালো লাগলো না, সাথে সাথে একটা ভিডিও আপনারা কাছে করলাম। এখন আপনারা চিন্তা করবা আসলে ওলাখান থাকতো নি না থাকতো না। আপনারা যারা রামপাশার আশপাশে যারা এই ভিডিওটা দেখবা তারা অবশ্যই শেয়ার করবা। আমরা শেয়ারের মাধ্যমে প্রতিবাদ জানাইলাম। আমি নিজে এখন এই মুহূর্তে থাকি, যাতে খুব তাড়াতাড়ি এই পয়েন্টটা, এই মুড়াটা একটা টার্নিং জায়গা, কিন্তু এই রাস্তার বিরাট একটা টার্নিং, খুব গভীর একটা টার্নিং, বেশি দূর নাই, ধরো 300 ফুট জায়গা, মানে অবস্থা বেশি খারাপ। দেখো যখন বৃষ্টি হয় তখন এই কিন্তু আটু পানি হয়, আর একটা গাড়ি যাইতে হইলে কতটা ফটফন খাইয়া যায়। একটা যারা আশপাশে আছে তারা হইতে পারে। এরপরে অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে অনেক গাড়ি, আমি যতটুকু তথ্য দেখলাম। তো আমি আসলে দুঃখ প্রকাশ করছি। আর আপনারা যারা আশপাশের যারা দেখবা তারা সচেতন করিয়া দিলাম। আপনারা এই ভিডিওটা শেয়ার করবা, শেয়ার করিয়া ইনশাল্লাহ আমরা প্রতিবাদ সবাই একলগে করলাম। কারণ আমরা চাই দেশ সুন্দর হোক, দেশ শান্তি হোক, দেশের সবকিছু পরিপাটি হোক। এই রাস্তাটা সারাটা রাস্তা মোটামুটি কম বেশর, আর 7 বছর ধরে অবস্থা দেখো মোটরসাইকেল এখন দাঁড়িয়ে আছে, মোটরসাইকেল 2 চাকার গাড়ি যাইতে পারে, ও দেখো একটা অটো, মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। মানে গেলে কোন সময় যে পড়বো ই দিকে কিতা কোনো রুগী টুকি যায় না, অবশ্যই যায়, কিন্তু মানে কেউর যে একটা চকুত পড়ে না। আমার দুঃখ হইলো খান কেউর চকুত পড়ে না, এই বিবেকবান কোনো মানুষ কিতা চলাফেরা করে নানি। আমি তো সচেতন নাগরিক হিসাবে আমি হয়তো তুলিয়া ধরছি, কিন্তু বিবেকবান মানুষ তো রাস্তা চলাফেরা কম বেশ করেন। আমি তারা শ্রদ্ধা জানিয়া কইরাম, আপনারা এলাকার দিক চিন্তা করিয়া অনেক বড় অ্যাক্সিডেন্ট এগুলার কথা মাথাত রাখিয়া আপনারা দেখো বেশিরভাগ রাস্তাঘাট কিন্তু বালা, আর ও জায়গাখানটা একবার অবস্থা ও দেখো একটা বাস গেলে ও দেখা মানুষ মানে কোথান ভয়ঙ্কর অবস্থা দেখা দেয়, বুঝছেন নি। আপনারা খুব তাড়াতাড়ি আপনারা যারা দেখবা আপনারা সকলে আমার লগে সহমত পোষণ করবা ইনশাআল্লাহ, লাইক কমেন্টের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে। আর আমরা তাড়াতাড়ি চাই যে ওই রাস্তাটা সংস্কার হইতো। আপনারা ভালো থাকবা, কথাবার্তা গুণ প্রান্তি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আপনার সকল লগে থাকবা ইনশাআল্লাহ। যেন অশৃঙ্খল নিয়ম যেন অসুবিধা আছে, আমি আছি আপনার লগে সব সময়, আমার ভিডিও নিয়ে, আমার প্রতিবাদ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।